আজকে আমরা অনেক আনন্দিত যে আজকে আমাদের জাতীয় নাগরিক পার্টির প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হচ্ছে। আমরা মনে করি যে ২৪-এর ছাত্র জনতার অভ্যুত্থানের পরবর্তী সময়ে নতুন বাংলাদেশ গড়ার যে প্রত্যয় নিয়ে এবং নতুন বাংলাদেশ গড়ার যে স্বপ্ন নিয়ে সারা দেশের সকল দলমত নির্বিশেষে এবং সকল পেশার শ্রেণী পেশার মানুষ আন্দোলনে সম্পৃক্ততা হয়ে যে বাংলাদেশের সম্পৃক্ততা দেখেছিল, যে বাংলাদেশের স্বপ্ন দেখেছিল, যে বাংলাদেশ গড়ার জন্য, সেই বাংলাদেশে আমরা এখনও বৈষম্যহীনতা আমরা দেখতেছি যে বৈষম্য তৈরি করতেছে, ঠিক কিনা? আমরা মনে করি যে এই বৈষম্যহীন বাংলাদেশ গড়ার জন্য যে আন্দোলন করা হয়েছিল সেই আন্দোলনের পরবর্তী সময়ে ২৪-এর ছাত্র জনতার অভ্যুত্থানের পরবর্তী সময়ে যারা এই আন্দোলনের সংগঠিত করেছিল, নেতৃত্ব দিয়েছিল, তাদের মধ্যে অধিক সংখ্যক নেতাকর্মীদের নিয়ে আমাদের এই জাতীয় নাগরিক পার্টি প্রতিষ্ঠিত হয়েছিল। আজকে তার ১ বছর পূর্তি হচ্ছে। আমরা এজন্য জাতীয় নাগরিক পার্টির সারা দেশের সকল নেতাকর্মীদেরকে সাথে নিয়ে আমরা আগামীতে পথ চলবো, এই শপথ নিয়ে আমরা আজকে থেকে দৃঢ় প্রতিজ্ঞা করছি যে আগামী দিনে নতুন বাংলাদেশ গড়ার যে স্বপ্ন নিয়ে সকল শ্রেণী পেশার মানুষ এই আন্দোলনের সম্পৃক্ততা ছিল, তাদের স্বপ্ন বাস্তবায়নে আমরা কাজ করে যাব ইনশাল্লাহ। ঠিক আছে। ১ বছরে কতটুকু প্রত্যাশা পূরণ হয়েছে বলে মনে করেন? ভাই ধীরে বলেন। আমরা মনে করি যে বৈষম্যহীন বাংলাদেশ গড়ার জন্য যে আন্দোলন হয়েছিল সেই আন্দোলনে আমরা এখন পর্যন্ত আমরা তেমন কোনো অগ্রগতি দেখি নাই বললেই চলে। এর প্রথম কারণটি হচ্ছে যে একটি দল মিলে এটি সম্ভব নয়, সকল দলের সঙ্গে সম্পৃক্ততা হয়ে সকল দলমত নির্বিশেষে একটি দেশকে এগিয়ে নিয়ে যেতে হয়। আমরা লক্ষ্য করেছি যে এই গত যে জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট অনুষ্ঠিত হয়েছে সেখানে আমরা দেখেছি যে গণভোটে কিন্তু সারা দেশের সকল মানুষ অতি উৎসুক হিসাবে এবং তারা আনন্দমুখর পরিবেশে ভোট দিয়েছে। তারা একই সঙ্গে প্রতীকের ভোট দিয়েছে, একই সঙ্গে গণভোটের হ্যাঁ ভোটেও ভোট দিয়েছে। কিন্তু আমরা পরবর্তীতে লক্ষ্য করছি যে জুলাই সনদ বাস্তবায়নের ক্ষেত্রে রাজনৈতিক দলগুলোর মধ্যে একটি বা দুটি রাজনৈতিক দলকে আমরা দেখছি, বড় রাজনৈতিক দলকে, তারা এই জুলাই সনদ বাস্তবায়নের ক্ষেত্রটিকে বা এই বিষয়টিকে তারা একটু দীর্ঘসূত্রতার দিকে নিয়ে যাচ্ছে। আমরা মনে করি যে সাধারণ মানুষ ভোট দিয়েছে। রাজনৈতিক দলগুলোর পার্সেন্টেজ অনুসারে যদি আমরা বলি যে সর্বোচ্চ ১০% লোক সক্রিয়ভাবে রাজনীতি করে, তাহলে আমাদের এই গণভোটে সারা দেশের সকলের সম্পৃক্ততা ছিল। ৭০% বা ৬৫% লোক যদি কেন্দ্রে গিয়ে ভোট দিয়ে থাকে, তাহলে এই ১০% বাদ দিয়ে বাকি ৫৫% সাধারণ মানুষের যে ভোটের অধিকার, তারা যে হ্যাঁ ভোট দিয়েছে, সেটা কি আমরা অস্বীকার করতে পারি? তাহলে এটা জুলাই সনদ এবং এই আন্দোলনটিকে আমরা মনে করি যে তারা যেন বিতর্কের দিকে নিয়ে না যায়। আমরা আশা করব যে সাধারণ মানুষ যে হ্যাঁ ভোটে ভোট দিয়েছে জুলাই সনদকে বাস্তবায়ন করার জন্য এবং জনগণের ক্ষমতায়ন করার জন্য, যে বিষয়গুলো যেমন হচ্ছে যে সকল সংসদীয় কমিটির সভাপতি বিরোধী দল থেকে দিতে হবে, 10 বছরের কেউ বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবে না, ডেপুটি স্পিকার বিরোধী দল থেকে দিতে হবে এবং জনগণের ক্ষমতায়ন করার জন্য যে বিষয়গুলো আছে সেগুলো জুলাই সনদে বর্ণিত আছে। আমরা আশা করি সাধারণ মানুষ যে গণভোটে ভোট দিয়েছে, হ্যাঁ ভোটে ভোট দিয়েছে, সেটা জুলাই সনদ বাস্তবায়নের জন্য দিয়েছে। ঠিক আছে, এই জুলাই সনদকে বাস্তবায়ন করে আগামীর দিনে নতুন বাংলাদেশ গড়া সম্ভব বলে আমরা মনে করি।